হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আবুল কালাম আজাদ, লিভিং সেন্স একাডেমি থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেরি মরসির 3টি উপদেশ, যেগুলো দিয়ে হচ্ছে রিয়েলাইজেশন করা যায় আপনার স্বপ্নকে। অর্থাৎ আপনি যেই জীবনটা চাচ্ছেন, আপনি যেরকম ভাবে বাঁচতে চাচ্ছেন, আপনি যেরকম আপনার জীবন আপনি আশা করছেন, যেরকম লাইফ আপনি পছন্দ করেন, যেরকম লাইফ আপনার ভালো লাগে, যেরকম মানুষকে আপনি ফলো করেন, তাদের মতো আপনি হতে চাচ্ছেন, এই জিনিসটাকে আপনার জীবনে আপনি কিভাবে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসা যায়, এটা একটা বাস্তব কিছু পদ্ধতি আজকে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা আমার সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য দুটো কথা বলে রাখি। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আমি 2010 সাল থেকে আমার লিভিং সায়েন্স একাডেমি একটি অনলাইন পোর্টাল থেকে আমি লাইফ সায়েন্সের উপরে টিচিং করে আসছি। প্যারালালি আমি হচ্ছে ইন্টারন্যাশনালি সার্টিফাইড একজন ট্রেনার। আমি প্রফেশনালি বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে হচ্ছে ট্রেনিং দিয়ে থাকি। আমি বিডি জবসের একজন পার্টনার, আমি লিড একাডেমির পার্টনার, আমি কোডা ট্রাস্টের পার্টনার। আমি হচ্ছে আরো যে বাংলাদেশে ঘুরি লার্নিং থেকে শুরু করে আরো যেগুলো অনলাইন পোর্টাল আছে ট্রেনিং এর, সেগুলোর সাথে আমি জড়িত। সো অল অ্যাবাউট মি হয়ে গেল। এখন আমরা চলে আসি হচ্ছে যে আজকের আসলে টপিকটা কি, ব্যাক আমরা জাম্প করি। তো আজকে আমি বলেছিলাম প্রথমেই, আপনারা টপিকটা দেখলে বুঝতে পারবেন যে আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের ড্রিম বিল্ডিং নিয়ে, আমরা স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি সেটা নিয়ে। তো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে স্পেসিফিকেশন মানে হচ্ছে যে আপনার যে স্বপ্ন আছে, আপনার যে ড্রিম আছে, আপনার যে লক্ষ্য আছে, আপনার যে এইম আছে, এইটাকে আপনি কতটা স্পেসিফিক করতে পারেন, এই বিষয়টার উপরে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে ড্রিম যদি স্পেসিফিক হয়, স্বপ্ন যদি স্পেসিফিক হয়, আপনার লক্ষ্য যদি স্পেসিফিক হয়, মানে নির্দিষ্ট হয়, তাহলে এইটা অ্যাচিভ করা খুব ইজি হয়ে যায়। আপনি এটা কিভাবে করবেন? প্রথম হচ্ছে আপনি এটা ইমাজিন করবেন। আপনার হেলথ নিয়ে হইতে পারে, HRCM বলতে আমরা 4টা ওয়ার্ড ইউজ করে থাকি। এইচ হচ্ছে হেলথ, আর হচ্ছে রিলেশনশিপ, সি হচ্ছে ক্যারিয়ার, এম হচ্ছে মানি। আপনার ফাইন্যান্সিয়াল লাইফ হইতে পারে, আপনার স্বাস্থ্য হতে পারে, আপনার কেরিয়ার হতে পারে, হোয়াট এভার দ্য থিং ইজ, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর লাইফ। যেটা নিয়ে আপনি কাজ করতে চান, যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা 4টা নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনার হেলথ, আপনার রিলেশনশিপ, আপনার মানি, এনিথিং হতে পারে। যেটাই হোক, এইটা সম্পর্কে আপনার যে লক্ষ্য, এই লক্ষ্যটা হতে পারে স্পেসিফিক যতটুকু করা যায়। যেমন আপনি বলতে পারেন যে আমি 10 কেজি ওজন কমাবো, অথবা আপনি বলতে পারেন যে আমি আমার হেলথের ওয়েট আমি আরো বাড়াবো, বা আপনি বলতে পারেন যে আমি প্রতিদিন 1 কিলোমিটার হাঁটবো, অথবা আপনি বলতে পারেন যে আমি প্রতি মাসে আমি 2 লাখ টাকা বা 4 লাখ টাকা বা 10 লাখ টাকা আমি ইনকাম করব। এই যে আপনার স্পেসিফিকেশন, মান্থ ওয়াইজ হতে পারে, ডে ওয়াইজ হতে পারে, মিনিট ওয়াইজ হতে পারে, টাইম ওয়াইজ হতে পারে, এনিথিং যেটা আপনি ভাবছেন, এইটাতে আপনার স্পেসিফিক হতে হবে। আপনি স্পেসিফিক করবেন আপনি আসলে কি চান। এটা যখন আপনি করবেন তখন আপনি ফিল করবেন বর্তমান সময়ে আপনি সেই জায়গাটাতে আছেন যেটা আপনি স্বপ্ন দেখছেন। তাহলে আপনার শরীরের যে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি উপরের দিকে যাবে। আপনারা যারা হচ্ছে আমার লিভিং সায়েন্সের একটা গ্রুপ আছে, গ্রুপে আপনারা ঢুকলে দেখবেন যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে। ওইখানে হচ্ছে মানুষের যে ব্রেন আছে, ব্রেনের যে ফ্রিকোয়েন্সি 0 থেকে 1000 পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে কোন কোন স্টেজে আমরা থাকি সেটা দেওয়া আছে। তো ওইখানে দেখবেন যে 500-র কাছাকাছি দেওয়া আছে লাভ, আর 200-র উপরে গেলে তখন আপনি পজিটিভ ফ্রিকোয়েন্সির দিকে আছেন। এর মানে হচ্ছে আমরা আসলে আমাদের ফ্রিকোয়েন্সি বদলাতে পারি আমাদের চিন্তার মাধ্যমে। আমরা সবসময় কোনো না কোনো ফ্রিকোয়েন্সিতে থাকি। এখন আপনার ফ্রিকোয়েন্সি যদি হাই করতে হয়, তাহলে আপনাকে ভালো ভালো চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, এবং বর্তমান যে আপনার স্বপ্ন আছে এই স্বপ্নটাকে একটু বড় করে দেখতে হবে। থিঙ্ক বিগ, বড় চিন্তা করবেন, এবং সেইখানে আপনি ফিল করবেন যে আপনি বর্তমানে আপনার রিয়েলাইজেশন হয়েছে, আপনার বাস্তবায়ন হয়েছে আপনার স্বপ্ন। সেইখানে আপনাকে চিন্তা করবেন স্পেসিফিক স্বপ্নটাতে আপনি আছেন, সেইটা আপনি চিন্তা করবেন। তো ফার্স্ট ওয়ান ওয়াজ দ্য স্পেসিফিকেশন, দ্য ক্লারিফিকেশন অফ আওয়ার এইম, মানে আমাদের লক্ষ্যের ক্লারিফিকেশন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। এইটা আনার জন্য আমরা কত কিছু বললাম। আমরা বললাম ফ্রিকোয়েন্সি বদলানোর জন্য, আমরা বললাম আপনাকে স্পেসিফিক করে জিনিসগুলো লিখতে হবে, আপনার বললাম যে বর্তমান সময়ে আপনাকে চাইতে হবে, বর্তমান সময়কে বসবাস করতে হবে ওই জায়গায়। আর হচ্ছে 2 নাম্বার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনাকে অ্যাভয়েড করতে হবে কিছু কিছু জিনিস। আপনাকে কিছু কিছু জিনিস রিফিউজ করতে হবে। কি রিফিউজ করবেন? রিফিউজ করবেন হচ্ছে বিষণ্ণতা, অবসাদ, মন খারাপ, এগুলো আপনি অ্যাভয়েড করে যাবেন।
আপনি সব সময় এক্সাইটেড থাকবেন, আপনি সব সময় উত্তেজিত থাকবেন, আপনি সব সময় আগ্রহী থাকবেন, আপনি এনথুসিয়াস্টিক থাকবেন সব সময়। আপনি কখনোই জায়গা দিবেন না বিষণ্ণতাকে আপনার লাইফে, আপনি কখনোই জায়গা দিবেন না হচ্ছে দুঃখকে আপনার লাইফে, আপনি কখনো বিষণ্ণ থাকবেন না। এই পার্টটা স্টেবল অবস্থাটা সবসময় যেন আপনার আনন্দের হয়, আপনি এক্সাইটমেন্ট সবসময় থাকবে আপনার ভিতরে, উদ্যমী থাকবেন আপনি সবসময় রিফিউজ করে যাবেন। আপনার জন্য সাহসটাকে আপনি ভীতু না হয়ে আপনি সাহসী একটা মন মানসিকতা সবসময় রাখবেন। এটাকে আমরা বলি হচ্ছে ব্রেভ, সাহসীর অবস্থা, মানে কারেজ। ডিসকারেজকে অ্যাভয়েড করা, মানে আপনার যে ডিসকারেজমেন্ট আছে আপনার ভিতরে, যে অপূর্ণতা আছে, এইটাকে আপনি অ্যাভয়েড করে গিয়ে আপনি সবসময় সাহসী একটা পরিস্থিতির মধ্যে, অবস্থার মধ্যে বসবাস করবেন। এটা গেল 2 নম্বর পয়েন্ট। আপনি যদি আপনার বাস্তবতাকে দ্রুত পেতে চান, আপনি যদি আপনার সফলতাকে দ্রুত পেতে চান, আপনি যদি আপনার বাস্তবতাকে দ্রুত বদলাতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার স্টেট অফ মাইন্ড এটা বদলাতে হবে। এবং স্টেট অফ মাইন্ড বদলানোর একটাই উপায় হচ্ছে সবসময় এক্সাইটমেন্টে থাকা। যে কোনো প্রবলেম আপনার সামনে আসতে পারে, আর ইউ শুড বি হ্যাপি অ্যান্ড excited about your problem and your happiness, everything you are experiencing, যেটা আপনি বর্তমানে এক্সপিরিয়েন্স করতেছেন। তাহলে 3টার মধ্যে আমরা 2টা আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে যে আপনাকে ক্লারিটি নিয়ে আসতে হবে আপনার প্ল্যানের মধ্যে, আপনাকে ক্লারিটি নিয়ে আসতে হবে আপনার লক্ষ্যের মধ্যে। 2 নম্বর হচ্ছে আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে ডিসকারেজমেন্ট, আপনাকে বিষণ্ণতা অ্যাভয়েড করে যেতে হবে। 3 নাম্বার অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, আপনি যখন কনসেন্ট্রেশন করতেছেন তখন আপনি কনসেন্ট্রেশন করতেছেন কোথায়? গ্রোথের মধ্যে কনসেন্ট্রেশন করতে হবে। আপনাকে কন্টিনিউয়াসলি গ্রোথের উপরে কনসেন্ট্রেশন করতে হবে। গ্রোথ মানে কি? উন্নতির দিকে আপনাকে কনসেন্ট্রেশন করতে হবে। ফোকাসটাই থাকবে যে আগের থেকে ভালো হচ্ছে কিনা। সেটা আপনার কাজ হতে পারে, এটা আপনার কাজের কোয়ালিটি হতে পারে, এটা নাম্বার অফ কাজের পার্সেন্টেজ হতে পারে, এটা আপনার হচ্ছে বই পড়া হতে পারে, যেটাই আপনি করতে চান। মানে আপনি মনে করেন যে আপনি পজিশন আপনি ক্রিয়েট করতে চান, সেই পজিশনটা ক্রিয়েট করার জন্য আপনাকে গ্রোথ দেখতে হবে, কন্টিনিউয়াসলি আপনার ভিতরে গ্রোথ হচ্ছে কিনা। আর গ্রোথের বিপরীতে যে জায়গাটাতে আমরা বসবাস করি সেটাকে বলা হচ্ছে কমফোর্ট জোন। কমফোর্ট জোন মানে আমি সকাল 9টার সময় অফিসে গেলাম, 6টার সময় বাসায় চলে আসলাম, তারপরে টুকটাক কাজ করলাম, আবার ঘুমাইলাম, আবার আমি পরের দিন অফিসে গেলাম, আবার আসলাম। এইগুলোকে আমরা বলি হচ্ছে কমফোর্ট জোন। অর্থাৎ আপনি স্বাভাবিক জীবন যেটা এখন নির্বাহ করছেন বা আপনি স্বাভাবিকভাবে আপনার জীবন যেভাবে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে কমফোর্ট জোন। আপনি কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে নতুন কিছু করা, নতুন আইডিয়া জেনারেট করা, নতুন কাজ শুরু করা। যে কাজটা আপনি কোনোদিনও করেননি সেই কাজটা এখন করবেন, আপনার চেঞ্জের জন্য, আপনার গ্রোথের জন্য। এর মানে হচ্ছে আপনার ফোকাস দিতে হবে হচ্ছে গ্রোথে, যে আমি চেঞ্জ হচ্ছে কিনা, আমার প্রতিদিন আমার ভিতরে চেঞ্জ আসতেছে কিনা। যত বেশি আপনার ভিতরে চেঞ্জ আসবে তত দ্রুত আপনার বাস্তবতা রিয়েলাইজেশন হবে, বাস্তবতা আপনার জীবনে ধরা দিবে এবং বাস্তবে পরিণত হবে। সো এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে ড্রিম বিল্ডিং করার জন্য। তো আমাদের সাথে আপনারা যোগ দিতে পারেন ড্রিম বিল্ডিং প্রোগ্রামে। আমাদের একটা ড্রিম বিল্ডিং প্রোগ্রাম আছে, এইখানে আমরা আপনাদেরকে কিভাবে আপনার প্যাশনেট মানে আপনার পছন্দের স্বপ্ন আপনি তৈরি করতে পারেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে সাহায্য করব। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ড্রিম বিল্ডিং প্রোগ্রামের ভিতরে আপনাদেরকে ইনক্লুড করাবো এবং আপনার স্বপ্নটাকে আমরা বাস্তবায়নের জন্য আপনাকে সরাসরি সহযোগিতা করব। তো আজকে এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সামনে আরো অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।